প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি গাদিঘাট। আমরা গাদিঘাট গ্রামে চলে আসছি। অনেক মানুষ এই ব্রিজে ঘুরতে আসছে। এই যে আমরা চলে এসেছি একেবারে আরিয়াল বিলের কিনারে। খেতে ভালোই লাগে, দাম সেই দাম অনুযায়ী আইসক্রিমটি খুবই সুস্বাদু। আপনাদের দেখাচ্ছি আরিয়াল বিলের নৌকা, বিলের গ্রাম। আরিয়াল বিলের বাড়ি ঘরগুলো দেখুন, মনে হয় যে এখানেই বর্ষাকাল। যে আরিয়াল বিলের এই পাশটা, এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশটা, প্রচুর বাতাস আজকে এখানে। দেখুন যত দূর চোখ যায় এই পাশ সবটাই আরিয়াল বিল। মেঘলা আকাশ, আকাশ ভরায় মেঘ। ঘুরতে আসলাম আপনাদের এলাকায়, লাইভে নাই, ভিডিওতে আছি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি গাদিঘাট। গাদিঘাট থেকে আরিয়াল বিল আমরা দেখব। আর সেই আরিয়াল বিলের যাওয়ার জন্য আমরা শ্রীনগর বাজার থেকে অটো নিয়েছি এবং সেই অটোতে করে যাচ্ছি আমরা গাদিঘাট। গাদিঘাট যাওয়ার যে রাস্তাটি দেখুন, সেই রাস্তাটি কত সুন্দর, দুধারে গাছ। আজকে এমনিতেই রোদ নেই, সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, সাগরে গভীর নিম্নচাপ, এবং যার ফলে আকাশটাও খুবই সুন্দর। আমাদের এই বিক্রমপুরের সবচেয়ে সহজলভ্য যে বাহন সেটি হলো অটো গাড়ি, ব্যাটারি চালিত অটো গাড়ি। এবং সেই একটি অটো গাড়ি নিয়েই আমরা বের হয়েছি। আমরা গাদিঘাট গ্রামে চলে আসছি। গাদিঘাট আসলে বোঝা যায় যে বর্ষাকাল। এই যে গাদিঘাট বাজার, এই যে গাদিঘাট বাজার। অনেক মানুষ এই ব্রিজে ঘুরতে আসছে। গাদিঘাটের আসল মূল কারণ হলো আরিয়াল বিল দেখা। গ্রাম এবং গ্রামের যে পুকুর, বাড়িঘরগুলি, ওই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে বাড়িঘর। এই যে আরিয়াল বিলের কিছু সবজি, খুবই গাদিঘাট গ্রামের একটি পুকুর। এই যে আমরা চলে এসেছি একেবারে আরিয়াল বিলের কিনারে। অনেক বড় একটি বিল। এখন এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে প্রিয় বন্ধুরা, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এই পাশটা পুরোটাই আরিয়াল বিল। এখান থেকে শুরু, অনেক দূর পর্যন্ত আরিয়াল বিল চলে গেছে। এই যে দেখুন আরিয়াল বিল, যে যতদূর চোখ যায় শুধু বিল আর বিল। আরিয়াল বিলে শাপলা আছে। কোনো একটা নৌকা পেলে আমরা সেই নৌকা নিয়ে আরিয়াল বিলে যাব, এখন আপনাদের দেখাবো। খেতে ভালোই লাগে। এই যে আমি নিয়ে নিচ্ছি। সেই দাম অনুযায়ী আইসক্রিমটি খুবই সুস্বাদু, হ্যাঁ খুবই ভালো। আপনাদের দেখাচ্ছি আরিয়াল বিলের নৌকা। এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলি দিয়ে আরিয়াল বিলে মাছ ধরা হয়, আবার আরিয়াল বিলের শাপলাও তোলা হয়, আবার কচুরি পানা কেটে নিয়ে আসে যেগুলি গরুকে খাওয়ানোর জন্য। এই দেখুন সেই নৌকাগুলি। আমরা একটি নৌকা খুঁজছি, যদি এমন একটি নৌকা আমরা পেয়ে যাই এখন, তাহলে সেই নৌকা দিয়ে আমরা কিছুটা আরিয়াল বিলে ঘুরতে যাব। আমরা সম্ভবত এই বাসটা দিয়ে ভেসাল বানানো হবে, তাই না? ভেসালের জন্য। এই দেখুন ভেসালের জন্য একটি বাস রাখা হয়েছে, দুটা বাস এখানে খুবই বড় বড় বাস দিয়েই ভেসাল বানানো হয় মাছ ধরার জন্য। এই যে দুটা বাস, এটাও ভেসালের জন্য। এই পাশে দুটা ভেসালের জন্য মনে হয়। তার মানে এই বাসগুলি ভেসাল বানানো হবে। আর এই যে আরিয়াল বিলের এই পাশে বিল, এই পাশে বিল, মাঝখানে রাস্তা। আমরা ছাতা নিয়ে আসিনি, যার ফলে বৃষ্টি হইলেই আমাদের ভিজে যেতে হবে। বিলের গ্রাম, আরিয়াল বিলের বাড়ি ঘরগুলো দেখুন, মনে হয় যে এখানেই বর্ষাকাল। আর বাংলাদেশের কোথাও কিন্তু পানি নেই, তেমন দেখি না। করা হয়েছে ওই পাশে বাড়ি ঘর নিয়ে, হয়তো রাস্তাটাও আরও ওই দিকে নিয়ে যাবে, যার জন্য ব্রিজটা করা হয়েছে আর মনে হয়।
এরকম বাড়িঘর ছিল। তখন তো প্রতি বছর বর্ষা হইতো। আপনাদের এখানে দেখাচ্ছি যে আরিয়াল বিলের এই পাশটা, এই যে দেখতে পাচ্ছেন যে পাশটা, এইটা বিল, এটা আরিয়াল বিলের একটা অংশ। আর মিজান ভাই, ওইটা মনে হয় যে টাটামারি স্কুল, ওই যে মাদ্রাসা, তাই না? ওই যে দেখা যায়, হ্যাঁ, ওই যে গ্রামটি দেখতে পাচ্ছেন ওইটা বালাসোর নতুন বাজার যেটা উত্তর বালাসোর। আর এই পাশটাও আরিয়াল বিল, এই যে দেখুন এই পাশটা পুরোটাই আরিয়াল বিল। এখান থেকে শুরু করে অনেক বড় একটি বিল, অনেক দূর পর্যন্ত চলে গেছে। ওই পাশে হলো চুরাইন, বারৈখালী, ওইদিকে এই ট্রলার নিয়ে তারা ঘুরতে এসেছিল, মানে আরিয়াল বিল ভ্রমণ করতে আসছিল। গাদিরা পোলাপান আরিয়াল বিল ভ্রমণ করে তারা আরিয়াল বিল ভ্রমণ করতে গিয়েছিল ট্রলারটি নিয়ে। দেখুন এরকম অসংখ্য ট্রলার নিয়ে প্রতিদিন অনেক ট্রলার নিয়ে অনেকে ভ্রমণ করতে যায়। দেখুন আরিয়াল বিলের ঐতিহ্যবাহী শাপলা, এই শাপলাগুলি চলে যাবে ঢাকায়, তাই না? ঢাকা চলে যাবে না? ঢাকা মিরপুরে চলে যাবে এখান থেকে। এই শাপলাগুলি ট্রলার ছোটো ছোটো নৌকা দ্বীপ বিল থেকে এলাকার স্থানীয় লোক যারা, তারাই সংগ্রহ করে এনেছে এবং এখান থেকে যারা পাইকার তারা মনে হয় কিনে নিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এই দেখুন আরিয়াল, এই শাপলাগুলি সবজি হিসেবে ব্যবহার করে খাবে, সবজির জন্য। দেখুন আমি একটু দেখাই আপনাদেরকে সবজি, আরিয়াল বিলের শাপলা। এই শাপলা ফুল যখন ফোটে তখন আরো অনেক সুন্দর লাগে। আরিয়াল বিলের শাপলা এইভাবেই ট্রাকে করে চলে যাবে ঢাকায়। অনেক শাপলা। এগুলি মনে হয় কালকে বেচবে নাকি? আজকে সব নিয়ে যাবে। আচ্ছা, বিশাল বড় বিল। এই বিলে সব কিছুই পাওয়া যায়, প্রচুর মাছ পাওয়া যায় এবং ইরি ধান হয় অনেক, মিষ্টি কুমড়া, অনেক সবজি এই বিল থেকে পাওয়া যায়। এখন বর্ষাকালের এই আরিয়াল বিলের সবজি হলো শাপলা। এই যে দেখুন শাপলা ফুল, এই শাপলা ফুলের সাথে যে অংশটা আছে, এই অংশটা আপনার দেখুন, এই যে অংশটা আছে এই অংশটা সবজি হিসাবে খেয়ে থাকে। যে মোটা আছে সবজি, এটি ঢাকায় চলে যাবে, ডাইরেক্ট ঢাকায়। আপনাদের দেখাচ্ছি গাদিঘাটের একদম শেষ প্রান্ত, একটি ব্রিজটি কমপ্লিট করা হয়নি, এখনো কাজ চলতেছে। আর এই পাশের দেখুন বিলের যে অংশটা, আমি একটু ব্রিজের উপরে গিয়ে দেখাই আপনাদেরকে। প্রচুর বাতাস আজকে এখানে। দেখুন যত দূর চোখ যায় এই পাশ সবটাই আরিয়াল বিল। এই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন পুরোটাই আরিয়াল বিল। মাথায় চুল নেই, তারপরও মনে হচ্ছে মাথায় উড়ে যাবে। চুল থাকলে তো এলোমেলো বাতাসে চুল উড়ে যেত। আজকের বিকালের ভ্রমণটা আমাদের খুবই আনন্দদায়ক এবং তৃপ্তি সহকারে ঘুরতে পারলাম। এর মূল কারণ হলো যে আমরা যেখানে এসেছি এটি একেবারে নতুন ভিন্ন একটি পরিবেশ। আর এই পরিবেশটা আসা, তারপরে চারপাশে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলি আছে সেগুলিও খুবই মনোরম, খুবই সুন্দর, আর দেখেও ভালো লাগছে আমাদের। পাশাপাশি আজকে আকাশটাও মেঘলা, প্রচুর বাতাস এখানে, সব কিছু মিলিয়ে এই দৃশ্যগুলি অসাধারণ। আমরা এখন একটি নৌকা পেলে একটু বিলটা ঘুরে দেখতাম। ওই যে বিলে প্রচুর শাপলা। প্রতিদিন এখান থেকে এই অঞ্চলের মানুষের শাপলা সংগ্রহ করার একটা পেশা হয়ে গেছে। তারা শাপলা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। শাপলা সংগ্রহ, পাশাপাশি এই বিলের মাছ ধরা,
এই অঞ্চলের মানুষের একটি পেশা। যারা কৃষিকাজ করে তারা এই শাপলা সংগ্রহ করে, সেই শাপলাগুলো এখান থেকে কিনে পাইকাররা ট্রাকে করে নিয়ে যায় ঢাকায়। এই ব্রিজটি এই গ্রামের শেষ মাথায় একটি রাস্তা, সেই রাস্তার শেষ মাথায় এই ব্রিজটির কাজ চলমান। আর এই ব্রিজটি বলে দিচ্ছে যে ব্রিজের এই পাশে আরিয়াল বিলের ভিতরে এই কোনো রাস্তা যাবে, এখান দিয়ে সম্ভবত সেই রাস্তাটি দুহার বা নবাবগঞ্জ চলে যেতে পারে দিক দিয়ে। আরিয়াল বিলের ভিতর দিয়ে রাস্তাটি যাবে, যার কারণে এই ব্রিজটি এখানে করা হচ্ছে। মেঘলা আকাশ ভরায় মেঘ, যখন তখন হয়তো বাতাসের বেগ বেশি হওয়ার কারণে হয়তো বৃষ্টি হচ্ছে না। এখন কি সুন্দর আকাশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পর ঘুরতে বের হইলাম। আসলে আমাদের একটি নিয়মের মধ্যে পরিণত হয়েছিল যে আমরা অন্তত অন্য কেউ না হলেও ফরহাদ, আমি, হারুন, এই তিনজন প্রতি শুক্রবার কোথাও না কোথাও ঘুরতে যাই। কিন্তু বিগত 2 থেকে 3 সপ্তাহ এমন একটা হয়তো একজন এক একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুরতে যাওয়া হয়নি। আমাদের শেষ মাথায় আরিয়াল বিলের মাঝখানেই বলতে পারি আমরা এখন আছি। এই বিল দেখেন, এখন চতুর সাইডে আকাশও চমৎকার পরিবেশ, মেঘলা আকাশ, এবং সেই সাথে বৃষ্টি আসবে ভাব, অথচ আমাদের এখানে বৃষ্টি নেই। প্রিয় বন্ধুরা, আরিয়াল বিল গাদিঘাট প্রান্ত দিয়ে আরিয়াল বিল দেখতে এসেছিলাম এবং দেখলাম, কিছুক্ষণ ছিলাম, ভিডিও করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি। ঘুরতে আসলাম আপনাদের এলাকায়, লাইভে নাই, ভিডিওতে আছি। আমার এক ভাইয়ের সাথে দেখা। ভাই বাড়ি এখানেই না? সামনেই। ভাই হলো শ্রীনগরের একজন ব্যবসায়ী, শ্রীনগর বাজারে, আর বাড়ি এখানে। আসলাম আজকে ঘুরতে আপনার এই গাদিঘাটে, এই বিলটি দেখতে আসলাম। ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, অনেক চমৎকার, অনেক সুন্দর, ভালো আছে শ্রীনগরে আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ ওকে, না চলে যাবো। এখানে আপ্যায়ন করার কিছু নেই, যে সুন্দর বাতাস, এই বাতাসের আপ্যায়নের উপর আর কোনো আপ্যায়ন লাগে না। অনেক অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। বাতাসটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক